অরিজিনাল মেকআপটা কিন্তু বিনা এডিটিংয়ে তোমরা কিন্তু একদম এরকমই পাবে যখন আমরা ক্যামেরা থেকে ফটোটা তুলি বা ভিডিওটা তুলি। আর এটা কিন্তু একদম নন এডিটেড ভিডিও, তোমরা বুঝতেই পারছো। আর আইফোনে তোলা হলে পুরোটা না পুরো প্রমিনেন্ট তোমরা বুঝতে পারবে। দেখো স্কিনের পোরসগুলো স্মুথ, কিন্তু আমরা ফাউন্ডেশন দিলে কখনোই হয় না। যার স্কিন স্মুথ থাকে তারটা ফাউন্ডেশন দিলে নর্মালি স্মুথ হয়ে যায়। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হলো আমার আমার দেওরের বউ। ওকে আমি রিসেপশনের দিন এই মেকআপটা করেছিলাম। ও বলেছিল পনির মধ্যে করতে, বিকজ ওর হেয়ারটা একটু ছোট আর ও দুটো এক্সটেনশন এখানে ইউজ করেছে, মানে ইউজ করা হয়েছে ওর হেয়ারে। ও চেয়েছিল পনির মধ্যে, কিন্তু ওটা করাটা পসিবল হয়নি। বাট আমি এই হেয়ার স্টাইলটা করেছি। তোমরা কিন্তু কমেন্টে জানিও ওর এই ড্রেসের সাথে বা এই ড্রেস আপের সাথে পুরো আউটলুকটা কেমন এসেছে। আর স্টোনের জুয়েলারিটা এর সাথে কি মানিয়েছে, নাকি মানে সোনার জুয়েলারি পরালেই বেশি ভালো লাগতো, তোমরা একটু বলো তো। ও তো আমাকে বলেছিল, মানে আমার দেওর আমাকে বলেছিল, বৌদি তুমি ওকে সোনার জুয়েলারিগুলো পরাও, কিন্তু আমি চেয়েছিলাম ও স্টোনের জুয়েলারি পরুক, একটু লুকসটা আলাদা হোক। আর লিপ শেডটা তোমরা অনেকে জিজ্ঞেস করো, আমি এখানে ম্যাকের লিপ শেড ইউজ করেছি। আর ডিসক্রিপশান বক্সে শেড নেমটা তোমাদের জানিয়ে দেবো। আর গলার জুয়েলারিটার সাথে ড্রেসটার সাথে আর ফুল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আমাদের কিন্তু নতুন ক্লাস স্টার্ট হচ্ছে মার্চ থেকে। তোমরা যদি এনরোল করতে চাও নিজেদের নাম, তোমরা কিন্তু এনরোল করতে পারো। এখানে অ্যাডভান্স হেয়ারস্টাইল, মেকআপ সব কিছুই শেখানো হবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, ডেসক্রিপশন বক্সে ডিটেলস।